মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পুরো বিশ্বের মুসলিমরা যখন কোরবানি নিয়ে ব্যস্ত, সেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন আর সংকটে থাকা ইরানের মুসলিমরা এবার কিভাবে কোরবানি দিবেন? চরম এই যুদ্ধকালীন সময়ে তাদের উপর কি আদৌ কোরবানি দেওয়া ওয়াজিব? চলুন জেনে আসি ইসলাম কি বলে। শরীয়তের বিধান। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একজন ব্যক্তির আর্থিক সামর্থ্য থাকার পাশাপাশি নিরাপদ পরিবেশে থাকা এবং নিজের সম্পত্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হয়। এখন প্রশ্ন হলো, ফিলিস্তিনের বিশেষ করে গাজার মানুষের অবস্থা কি? গাজার সিংহভাগ মানুষ আজ বাস্তুচ্যুত, ক্ষুধার্ত এবং জীবন বাঁচানোর চরম সংকটে আছেন। বাজারে কোনো পশু নেই, আর টাকা থাকলেও তা ব্যবহারের স্বাধীনতা নেই। তাই ফিকাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী এই মুহূর্তে গাজার মজলুম ভাই বোনদের উপর কুরবানি একেবারেই ওয়াজিব নয়। তারা সম্পূর্ণ অক্ষম এবং আল্লাহর দরবারে ক্ষমার যোগ্য। অন্যদিকে ইরানের পরিস্থিতি ফিলিস্তিনের মতো এত ভয়াবহ না হলেও যুদ্ধ পরিস্থিতি এবং তীব্র অর্থনৈতিক সংকটের কারণে সেখানে পশুর দাম আকাশচুম্বী। তবে শরীয়তের নিয়ম হলো, ইরানের যেসব নাগরিক নিরাপদ অঞ্চলে আছেন এবং যাদের কাছে কুরবানির নেছাব পরিমাণ অর্থ বা সম্পদ রয়েছে, তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর যারা সরাসরি যুদ্ধের আঘাতে সব কিছু হারিয়েছেন, তাদের উপর কুরবানি দেওয়ার কোনো ওয়াজিবের বিধান নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা মুসলিম উম্মাহ একটি দেহের মতো। তাই ফিলিস্তিনের ভাই বোনেরা হয়তো এবার নিজেদের মাটিতে কুরবানি দিতে পারবে না, কিন্তু বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক চ্যারিটি সংস্থার মাধ্যমে আমরা চাইলেই আমাদের কোরবানির একটি অংশ বা সাহায্য তাদের কাছে পৌঁছে দিতে পারি। এবারের ঈদে আমাদের আনন্দের পাশাপাশি এই মজলুম মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করাই হোক আমাদের প্রকৃত কোরবানির চেতনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন।